আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাক্য যে ইসলাম শান্তির ধর্ম। আমরা সবাই বলি, তবে এটা ট্রান্সলেশনটা খুবই সহজ। আমরা জানি শান্তি মানে হচ্ছে পিস, আর ধর্ম হচ্ছে রিলিজন। তো ইসলাম ইজ এ রিলিজন অফ পিস। ইসলাম ইজ এ রিলিজন অফ পিস। তো ভিউয়ার্স, এটা সহজেই সবাই আসলে এই ট্রান্সলেশনটা বুঝতে পারবেন। তার পরবর্তী বাক্যে চলে যাই। জাকাত গরিবদের হক। গরিবদের, এখানে একটা প্লুরাল নাউন ব্যবহার করা হয়েছে। তো জাকাত একটা ইসলামী টার্মস, তো যার ইংরেজি অর্থটাও হবে জাকাত। তো আমরা দেখেছি জাকাত ইজ দ্য রাইট অফ দ্য পুয়ার। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে পুয়ারের পূর্বে দি ব্যবহার করা হয়েছে, গরিবদের নির্দিষ্ট করে বলা হয়েছে। তো পুয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দি ব্যবহার করা হয় তখন ওই অ্যাডজেক্টিভটি প্লুরাল নাউনে পরিণত হয়। আর হক অর্থাৎ হচ্ছে অধিকার। তো অধিকার ইংরেজি আমরা জানি যে অধিকার ইংরেজি হচ্ছে রাইট। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী বাক্যে চলে যাই। প্রত্যেক মুসলমানদের জন্য নামাজ ফরজ। আচ্ছা, ফরজ মানে হচ্ছে যে এখানে আমরা, তো এটা আসলে আর ইসলামী টার্মস, তো এখানে আসলে বাংলা সমার্থক শব্দ যদি আমরা নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে দেখব যে ফরজ মানে হচ্ছে যে বাধ্যতামূলক, মানে ম্যান্ডেটরি বা অব্লিগেটরি। তো আমাদের কি ফরজ এখানে? নামাজ। নামাজ আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারি অথবা প্রেয়ার অর্থে ব্যবহার করতে পারি। যে প্রেয়ার, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রেয়ার অর সালাত, আমরা সালাতে ব্যবহার করতে পারি অথবা প্রেয়ার। প্রেয়ার ইজ অব্লিগেটরি। তো আমরা এখানে অব্লিগেটরি ব্যবহার করতে পারি অথবা ম্যান্ডেটরিও ব্যবহার করতে পারি। যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করলেই হবে। ফর এভরি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য। তো ভিউয়ার্স, পরবর্তী বাক্যে চলে যাই। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। তো ভিউয়ার্স, এই যে আপনারা এই স্তম্ভটার সমার্থক শব্দ হচ্ছে যে খুঁটি বা পিলার। তো আমরা এখানে সে অর্থে ব্যবহার করব তো হজ। হজ তো আমরা জানি। আচ্ছা, তারপরে দেখি। আচ্ছা, হজ ইজ দ্য ফিফথ পিলার অফ ইসলাম। তো এখানে ভিউয়ার দেখতে পাচ্ছেন যে পঞ্চম অর্থে এখানে ফাইভ কেন ব্যবহার করলাম না, এটা একটা ক্রমবাচক শব্দ। ক্রমবাচক শব্দ, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই ক্রমবাচক। তো তা সেক্ষেত্রে ইংরেজিতে যেটা হয়, এই ক্রমবাচক শব্দের পূর্বে অবশ্যই আর্টিকেল দি বসবে, যার কারণে আমরা এখানে দি দেখতে পাচ্ছি। এই দি আর্টিকেলটা দেখতে পাচ্ছি। ফিফথ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তো এইখানে ক্রমবাচক, ইংরেজি ক্রমবাচক শব্দ হচ্ছে ফিফথ। পিলার মানে খুঁটি, আপনারা সবাই জানেন পিলার মানে স্তম্ভ বা খুঁটি। তো হজ ইজ দ্য ফিফথ পিলার অফ ইসলাম। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যে চলে যাই। পরবর্তী বাক্যটি হচ্ছে আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল। তো ভিউয়ার্স, আল্লাহ দয়ালু, মানুষের ক্ষেত্রে আমরা দয়ালু শব্দটা ব্যবহার করি, তবে আল্লাহর ক্ষেত্রে একটু ভিন্নভাবেই আমাদেরকে উল্লেখ করতে হবে। যেমন আমরা যখন দয়ালু কাউকে বলি তখন তার ইংরেজি অর্থটা হয় হচ্ছে কাইন্ড হার্টেড, দয়ালু। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যেমন আল্লাহ ইজ মার্সিফুল অথবা গ্রেসাস, এগুলো সমার্থক শব্দ, কাছাকাছি অর্থ। মার্সিফুল অ্যান্ড ফর গিভিং। আসলে এই দয়ালু, ক্ষমাশীল, এই শব্দগুলো আল্লাহর ক্ষেত্রে এগুলি কাছাকাছি অর্থ প্রকাশ করে। তো আমরা দয়ালু অর্থে আমরা মার্সিফুল মানে কৃপাময়, করুণাময়, অথবা গ্রেসাস এই শব্দগুলো ব্যবহার করতে পারি। অ্যান্ড ফর গিভিং মানে হচ্ছে ক্ষমাশীল। তো পরবর্তী বাক্যটা দেখি। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখা আমাদের দায়িত্ব। এটা মানে কাউকে বলা হচ্ছে যে কাউকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে তাদেরকে, এটাই আমাদের দায়িত্ব। তো সৎ কাজ মানে হচ্ছে গুড ওয়ার্কস, আমরা সেটা ব্যবহার করতে পারি। আর আদেশ করা মানে হচ্ছে এখানে অর্ডার অথবা এনজয়েন, এই শব্দটা একটু ব্যতিক্রম এই শব্দ। তো এনজয়েন অর্থও কিন্তু আদেশ করা, এনজয়নিং অর অর্ডারিং গুড। এখানে গুড বলতে মানে গুড ওয়ার্কস, আপনি চাইলে এখানে গুড ওয়ার্কস ব্যবহার করতে পারেন অথবা গুড ব্যবহার করলেই হবে। তারপর হচ্ছে ফরবিডিং। ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, আর প্রহিবিট অর্থ নিষেধ করা, যার কারণে এখানে যে কোনো একটা শব্দ ব্যবহার করলে হবে। ফরবিডিং এভিল,
মানে খারাপ কাজ। এখানে ইভিল বলতে ইভিল ওয়ার্কস দিতে পারেন, তো অথবা ইভিল ফরবিডিং, ইভিল যে কোনো ইভিল নর্মালি ব্যবহার করলে হবে। ইজ আওয়ার ডিউটি। তো ভিউয়ার্স বুঝতে পারছেন যে আপনারা আসলে সমার্থক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, একাধিক অর্থ জানলে আসলে ট্রান্সলেশন অনেক সহজ হয়ে যায়। তারপরের যে বাক্যটি, মৃত্যু অনিবার্য এবং পরকাল চিরস্থায়ী। মৃত্যু অনিবার্য মানে মৃত্যুকে এড়িয়ে যাওয়া যায় না, মৃত্যু অবশ্যম্ভাবী। এবং পরকাল মানে হচ্ছে পরকালের জীবন চিরস্থায়ী, পার্মানেন্ট। তো এখানে আমরা আসলে পার্মানেন্ট ব্যবহার করব না, পার্মানেন্ট আসলে দুনিয়ার জন্যই, ইহকালের জন্যই এই শব্দটা পারফেক্ট। তো এখানে আমরা দেখি যে ডেথ ইজ ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, এটা অবশ্যই ঘটবে, অথবা আনঅ্যাভয়েডেবল, এটাকে এড়িয়ে যাওয়া যায় না এমন একটা জিনিস মৃত্যু। অ্যান্ড দ্য হেয়ার আফটার, হেয়ার আফটার অর্থ এরপর থেকে, আবার যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন অবশ্যই তার অর্থ হচ্ছে পরকাল, অথবা আফটার লাইফ ইজ ইটার্নাল মানে চিরন্তন, একেবারে চিরস্থায়ী। সেক্ষেত্রে আপনারা ইনফিনিট ব্যবহার করতে পারেন, অসীম, একেবারে যার কোনো সীমা নাই, চিরস্থায়ী। তাহলে ডেথ ইজ ইনএভিটেবল অ্যান্ড দ্য হেয়ার আফটার ইজ